ঝালকাঠির বাউকাঠিতে অবস্থিত সেই ভাইরাল রাস্তা, যেটি বর্তমানে পর্যটকদের কাছে যেন বিনোদনের এক প্রাণকেন্দ্র। কিছুদিন আগে আমরা সেখানে ঘুরে এসেছিলাম, আর সেই ভ্রমণকে স্মরণীয় করে রাখতেই আজকের এই ব্লগ। আমাদের যাত্রা শুরু হয়েছিল চামি একতা বাজার থেকে। সেখান থেকে মলুহার পবনের হাটে পৌঁছে আমরা একটি অটোরিকশায় উঠি। মোট 7 জনের টিম, সবার মুখে আনন্দ, উত্তেজনা আর হাসির ঝিলিক। গন্তব্য কুরিয়ানা হয়ে সেই ভাইরাল রাস্তা। রিকশা ছুটে চলল গ্রামের মেঠোপথে। কিছুক্ষণ পর পৌঁছালাম শেরেবাংলা ব্রিজে। ব্রিজ পেরোতেই বাইশারি বাজারের পাশে রিকশায় ছোটখাটো সমস্যা দেখা দিল। সামান্য সময়ের মধ্যেই তা ঠিক হয়ে গেল, আর আমরা আবারও যাত্রা শুরু করলাম। এরপর পৌঁছালাম বানারীপাড়া অটো স্ট্যান্ডে। এবার নদী পাড়ি দিতে হবে। ঘাটের ভাড়া পরিশোধ করে আমরা লঞ্চে উঠলাম। নদীর হাওয়া, পানির ঢিরু আর চারপাশের অপরূপ দৃশ্য সত্যিই মন ছুঁয়ে গেল। কিছুক্ষণ পরেই আমরা এপারে পৌঁছে গেলাম। সকালে তাড়াতাড়ি বের হওয়ায় তখন সবাই ক্ষুধায় কাতর, তাই বানারীপাড়া বাজারের কাউসার হোটেলে গিয়ে নাস্তা সারলাম। গরম ভাত, তরকারি আর ভর্তা খেয়ে নতুন উদ্যমে আবার রওনা দিলাম আটঘর কুরিয়ানার পথে। তবে এই পথ একেবারেই সহজ ছিল না। ভাঙাচোরা রাস্তার কারণে চলতে বেশ কষ্ট হয়েছিল। অবশেষে কুরিয়ানায় পৌঁছাতেই আমাদের এলাকার ছোট ভাই আরাফাতের সাথে দেখা হলো। সে বর্তমানে বাংলাদেশ পুলিশে কর্মরত এবং কুরিয়ানায় তার ডিউটি থাকায় দেখা হয়ে গেল। আমরা সবাই মিলে একসাথে চা খেলাম, তবে আরাফাত কর্তব্যরত থাকায় আমাদের সাথে যোগ দিতে পারিনি। সে প্রতিশ্রুতি দিল বিকেলে আবার দেখা হবে। এরপর আমরা পা বাড়ালাম কুরিয়ানা পেয়ারা বাগানের উদ্দেশ্যে। এখানে ভেতরে প্রবেশ করতে হয় নৌকা কিংবা ট্রলার যোগে। মাঝিরা 2-3 ঘন্টার চুক্তিতে পর্যটকদের ভেতরে নিয়ে যান। তবে আমরা আপাতত আশপাশটা ঘুরে দেখার সিদ্ধান্ত নিলাম। হঠাৎ চোখে পড়ল কাছেই একটি পার্কের ব্যানার। মাত্র কয়েক মিনিটের হাঁটাপথ। প্রবেশের জন্য টিকিট কাটতে হলো, প্রতিজন 30 টাকা। ভেতরে ঢুকতেই চোখে পড়ল অনেক পর্যটক। চারপাশের দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। গাছ ভর্তি পেয়ারা, আর সেই পাকা পেয়ারার টান সামলাতে না পেরে আমাদের সাথে জুয়েল গাছে উঠে পেয়ারাই পাড়তে শুরু করল। যদিও মৌসুম প্রায় শেষ হয়ে আসায় তেমন পেয়ারা পাওয়া যায়নি, তবুও আমরা বেশ মজা করলাম। টুকটাক পেয়ারা খাওয়া, হাসি মজা সব মিলিয়ে সময়টা ছিল দুর্দান্ত। এরই মধ্যে প্রতিশ্রুতি মতো আরাফাত এসে হাজির। আমরা তার সাথে আরও কিছুক্ষণ সময় কাটালাম, আড্ডা দিলাম, পেয়ারাও খেলাম। এরপর সেখান থেকে রওনা হলাম কুরিয়ানা বাজারের দিকে। বাজার পেরিয়ে এবার আমাদের গন্তব্য সেই বিখ্যাত ঝালকাঠির ভাইরাল রাস্তা। এই কুরিয়ানার নৌকার ঘাট আসলে একটি জনপ্রিয় হাট। চামি একতা থেকে অনেকে এখানে আসে নৌকা বিক্রি করতে। প্রতিদিনই এখানে মানুষের ভিড় লেগে থাকে। বিশেষ করে শুক্রবারে পর্যটকের সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। কেউ আসে ট্রলার যোগে বাদ্যযন্ত্র নিয়ে, কেউ পরিবারসহ গাড়িতে করে। প্রতিদিনই যেন উৎসবের আমেজ। আমরা পৌঁছেই দেখলাম একটি ট্রলার থেকে নামছে লোকজন, সাথে বক্স আর ড্রাম সেট। তখনই আমাদের নূর আর হাসান খুশিতে নাচ শুরু করে দিল। গানের তালে তাদের উচ্ছ্বাসে চারপাশ জমে উঠল। এরপর হঠাৎ চোখে পড়ল এক যুবকের নাচ। অসাধারণ সেই নাচে ছোট বড় সবার ভিড় জমে গেল। হাততালি, উল্লাস আর পরিবেশে ছড়িয়ে পড়া সাদা ধোঁয়ার ভিন্ন রকম আবেশ সেই দিনের মুহূর্তগুলো সত্যিই ছিল অসম্ভরণীয়। আমাদের শরীফুলও থেমে থাকেনি। সেও গানের তালে তাল মিলিয়ে নাচে যোগ দিল। হাসি, আনন্দ আর উৎসব মুখর পরিবেশে মুহূর্তগুলো কেটে যাচ্ছিল ঝলমলে স্মৃতিতে। বর্ষার সময় হওয়ায় জায়গাটির রূপ আরও বেড়ে গিয়েছিল। পেয়ারার বাগান থেকে ভাইরাল রাস্তা পর্যন্ত ভ্রমণের প্রতিটি ধাপ যেন আমাদের টিমের জন্য এক একটি নতুন অভিজ্ঞতা। আবহাওয়া ছিল চমৎকার, মন ভরিয়ে দিচ্ছিল প্রতিটি দৃশ্য। শেষ দিকে আমরা আমাদের শুটিংয়ের নির্দিষ্ট স্পটে গিয়ে কিছু ভিডিও ধারণ করলাম। এরপর ধীরে ধীরে আবার বাড়ির পথে রওনা দিলাম। সেদিনের ভ্রমণ আমাদের সবার জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে রইল। আজকের ব্লগ এখানেই শেষ। সবাই আমাদের সাথে থাকবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।